জামালপুর ৪ সরিষাবাড়ি আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ যেন এক মূর্তিমান আতঙ্কের নাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় তেজগাঁও কলেজের সাবেক এই অধ্যক্ষ নির্বাচনী এলাকায় গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। আব্দুর রশিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই সরিষাবাড়ি উপজেলার পুরো নিয়ন্ত্রণ নেয় ভাই ভাই সিন্ডিকেট, যেখানে তিনিও তার ছোট ২ ভাই সদস্য। অবৈধ উপায়ে ৩ ভাই উপার্জন করেছেন শত শত কোটি টাকা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক রয়েছেন তারা। দেশ টিভির অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিকভাবে আব্দুর রশিদ শুরুতে বাসদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর তার ভাগ্য বদলে যায়। নিজে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি হন। ছোট ভাই হারুন আর রশিদকে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরেক ভাই অ্যাডভোকেট শহীদুল ইসলামকে সদস্য বানান। আওয়ামী লীগের কর্তৃত্ব হাতে পেয়েই এলাকায় মূলত গড়ে তোলেন ভাই ভাই সিন্ডিকেট। এই সিন্ডিকেট পৌরসভা সহ সরিষাবাড়ির প্রতিটি ইউনিয়নে একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রভাবে নিজেদের লোকজনকে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। বড় ভাই আব্দুর রশিদের হয়ে ছোট ২ ভাই নিয়ন্ত্রণ করতেন সরিষাবাড়ির টেন্ডারবাজি, যমুনা সার কারখানা, চাঁদাবাজি ও দখল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ইশারায় স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপি ও ফলাফল জালিয়াতির মাধ্যমে আব্দুর রশিদ সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে জয়ী হতে ব্যয় করেন বিপুল অঙ্কের কালো টাকা। অভিযোগ রয়েছে, নির্বাচনী ব্যয় মেটাতে আব্দুর রশিদ শুধু তেজগাঁও কলেজ থেকেই শিক্ষক কর্মচারীদের কাছ থেকে ছোট ভাই অধ্যক্ষ হারুন আর রশিদের মাধ্যমে ১ কোটি টাকা চাঁদা নেন। নির্বাচনে জয়লাভের পরপরই প্রতিপক্ষদের মারধর, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটোতরাজসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে আব্দুর রশিদ ও তার ২ ভাই। অনেকে অভিযোগ করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত হওয়ার সুবাদে তার সকল নিয়োগ বাণিজ্য দেখাশোনা করতেন সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ। আসাদুজ্জামান খান কামাল তেজগাঁও কলেজ গভর্নিং বডির সভাপতি, সেই সুবাদে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে যে কোনো কাজে ব্যবহার করতেন আব্দুর রশিদ। কলেজও ছিল ৩ ভাইয়ের সিন্ডিকেটের দখলে, তাদের বিরুদ্ধে গেলেই করা হতো গুম। তেমনই একজন তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান। প্রিন্সিপাল আব্দুর রশিদ এবং তার সৌদর ছোট ভাই হারুন রশিদ, তারা এই ২ জনই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই এই কার্যকলাপ করেছে এবং তাকে গুম করেছে। এই বিষয়েই আমরা ৮/১২/২০১৫ সালে শেরেবাংলানগর থানায় একটি জিডি করেছি। এই জিডিটাই বর্তমানে একটা নিয়মিত মামলা করলেই হয়ে যায়, আমাদের আর কোনো কিছু আমাদের আর চাওয়া পাওয়া নেই। এটার সুষ্ঠু বিচার হোক। এদের এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং আব্দুর রশিদ, সাবেক প্রিন্সিপাল এবং বর্তমান প্রিন্সিপাল হারুন রশিদের বিচার চায়। আব্দুর রশিদ সহ ৩ ভাইয়ের রয়েছে রাজধানী সহ বিভিন্ন স্থানে নামে বেনামে বাড়ি, ফ্ল্যাট, জমি সহ অঢেল সম্পদ। এর মধ্যে আব্দুর রশিদ প্রায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে সেন্ট মার্টিন দ্বীপে বিলাসবহুল রিসোর্ট বানিয়েছেন। তেজগাঁও কলেজ সংলগ্ন এলাকায় এক আত্মীয়ের নামে ২৫ কোটি টাকায় কিনেছেন ২০ কাঠা জমি। পুরান ঢাকার বংশাল ৩৪ নম্বর ওয়ার্ডের নিবাস ভিলায় ৩য় ও ৪র্থ তলায় ২টি ফ্ল্যাট ছেলের বইয়ের নামে কিনেছেন, যার দাম প্রায় ২ কোটি টাকা। তেজগাঁও তেজকুনি পাড়ায় ৫ তলা বাড়ি কিনেছেন স্ত্রীর নামে। বাড়িসহ জায়গার মূল্য আনুমানিক ৩০ কোটি টাকা। এছাড়াও শ্যামলী কল্যাণপুরে রয়েছে ২ কোটি টাকা মূল্যের ২টি ফ্ল্যাট। বনশ্রীতে ১০ কাঠার ২টি প্লট কিনেছেন ছোট ভাইয়ের নামে। সরিষাবাড়ির আরামনগর বাজারে গড়েছেন সুবর্ণখালী নামে ৪ তলা মার্কেট। তেজগাঁও শিল্পাঞ্চল ৩৫ নম্বর ওয়ার্ড বারাকা হাসপাতালের পাশে তেলের পাম্প রয়েছে সাবেক এই সংসদ সদস্য আব্দুর রশিদের। মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন রেলওয়ে জমিতে নির্মাণ করেছেন ৪ তলা ভবন। নিজ বাড়ি ধানাটায় গড়ে তুলেছেন ছোট ভাইয়ের নামে বিলাসবহুল ৩ তলা বাসভবন। সাবেক এই সংসদ সদস্য আব্দুর রশিদ ও তার ভাইদের দ্রুত গ্রেপ্তার করে শত শত কোটি টাকার দুর্নীতির উৎস বের করার দাবি জানিয়েছে সরিষাবাড়িবাসী। না হলে যে কোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারে তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।